পিএসসি মিসেলেনিয়াস এক্সাম এবং পিএসসি ক্লার্কশিপ এক্সাম দুটো এক্সামের মেন এক্সাম বা পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে পার্ট 2 এক্সাম হয়ে যাওয়ার পর এই দুটো পরীক্ষার রেজাল্ট আপডেট নিয়ে প্রত্যেকেই চিন্তিত, কারণ এখানে কিন্তু বহু সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। সেই জায়গা থেকে আমি বহু পূর্বে আলোচনা করেছিলাম যে এই পরীক্ষার রেজাল্ট কিন্তু দেরি হবে। সেই জায়গা থেকে আজকে অর্থাৎ 16ই মার্চ সেখানে পিএসসির মাননীয় নীলাদ্রি স্যার যে তথ্য তুলে ধরেছেন এই দুটো রেজাল্ট নিয়ে, সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তিনি জানিয়েছেন এই রেজাল্ট অনেক দেরি হবে, অর্থাৎ তিনি শুধু এইটুকুনি বক্তব্য তার যে দেরি হবে, অর্থাৎ অনেক দেরি হবে। এই জায়গা থেকে আমরা যেটা অনুমান করতে পারি, 2 নম্বর আমি লিখেছি যে তেমন কোনো পজিটিভ আপডেট নেই, তবেই তিনি এই কথাটা লিখেছেন। অর্থাৎ যে কিছুটা খাতা দেখা হয়েছে কি এতটুকুনি বাকি আছে, এই বাকি আছে, এই সব বিষয়, এটা কিন্তু নয়, তেমন কোনো পজিটিভ আপডেট নেই। 2 নম্বর বিষয় নম্বর যে আমরা যদি পিএসসির প্রিভিয়াস হিস্ট্রিটা দেখি, সেখানে ডেসক্রিপটিভ পেপার যে পরীক্ষাগুলো হতো আর কি, সেই পরীক্ষার রেজাল্ট আসতে মিনিমাম 11 থেকে 12 মান্থ, অর্থাৎ প্রায় 1 বছরের কাছাকাছি সময় লাগবে, আমি বহু পূর্বে বলেছিলাম। সেই জায়গায় থেকে তোমরা নিশ্চিত যে এই যে ক্লার্কশিপ 2024-এর পার্ট 2 রেজাল্ট নভেম্বর 26-এর আগে কোনোভাবে আসবে না, তার থেকে দেরি হতে পারে, কিন্তু 26-এর আগে কোনোভাবে আসবে না, নভেম্বর 26। একই রকমভাবে মিসেলেনিয়াস মেন রেজাল্টটা সেপ্টেম্বর 2026-এর আগে কিন্তু আসবে না, বা তার আগে আসা না করাই ভালো। অবশ্যই বলে রাখছি, এই রেজাল্ট আসার সম্ভাবনা এর থেকে দেরি হতে পারে, কিন্তু এর আগে কিন্তু আসছে না। অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে। পরবর্তী ক্ষেত্রে আজকের সময়ের আপডেট ধরে এটা আলোচনা করলাম, পরবর্তী ক্ষেত্রে কি হয় তার উপর নির্ভর করছে সম্পূর্ণ বিষয়। যাই হোক, আপাতত তোমরা এই তথ্যটা পেলে।